বস, এখন আমরা কথা বলবো কাতুকুতু বুড়ো ট্রেলার নিয়ে। যে ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে উজান গাঙ্গুলি এবং তার পরিচালনা নির্মিত এই ছবিটা প্রডিউস করছে এসবিএফ। এই সপ্তাহে আসছে। তো কেমন হলো এই ট্রেলারটা? দেখো, পার্সোনালি আমার এই ছবির টিজার গানগুলো বেশ ভালোই লাগছিল, কিন্তু আজকের ট্রেলারটা দেখার পরে আমি এই কাজটা দেখতে আরো বেশি এক্সাইটেড। তার কারণ এরকম একটা সেন্সিটিভ সাবজেক্টের সাথে ছবিটা ডিল করছে। মানে যে কোনো সুপার হিরো ফিল্ম কি হয়, সেখানে কেন হিরোর আবির্ভাব ঘটে, এখানে যদি দেখো তাহলে রিজনটা কিন্তু ওর পার্সোনাল। কিন্তু যেভাবে জিনিসটাকে নিয়ে গেছে, একটা এরকম সেন্সিটিভ সাবজেক্ট রাখা সত্ত্বেও সেখানে সুপার হিরোর যে জিনিসপত্র যাবতীয় সেগুলোও আছে, কিন্তু বিষয়টা ডিল করছে একটু হাটকে সাবজেক্টের সাথে, যে কারণে আমি ছবিটা দেখতে চাই। এবার এখানে ট্রেলার দেখে যে গল্পটা বোঝা যাচ্ছে, উজানের যে ক্যারেক্টার, যে এখানে হচ্ছে কেদার, তার একটা পাস্ট রয়েছে। এবার পাস্টের জন্য সে ট্রমাটাইজড, তার থেরাপি চলছে এবং সে নিজের সাইকিয়াট্রিস্টকে পুরো নিজের ঘটনাগুলো বলছে, যেখানে তার বাবার দেওয়া শেষ গিফট হচ্ছে তার অবলম্বন কাতুকুতু বুড়ো। এবার কিভাবে ছোটবেলা থেকে সে অ্যাবিউজ হয়েছে, যারা তাকে এরকম ধরনের পরিস্থিতিতে বারংবার ঠেলে দিয়েছে, আর যে কোনো টাচে কেন ফিল হয় সেটা ব্যাড টাচ। এই যে তার পাস তাকে হন্ট করে বেড়াচ্ছে এবং সে সমাজ থেকে একে একে এদের উপড়ে ফেলবে, এলিমিনেট করবে। সে কি রাস্তা অবলম্বন করছে, সেই সময় আবির্ভাব ঘটছে এক সুপার হিরোর। এবার এটা সত্যি কি সুপার হিরোর আবির্ভাব, না পুরোটাই তার ইমাজিনেশন? মানে যেরকম ধরো রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা হচ্ছে ফাইট ক্লাব থেকে অ্যাডাপ্ট করা, সেই ছবিতে আবিরের ক্যারেক্টারটা তো আসলে জিতের চরিত্র বা এরকম কোনো বন্ধুত্বের কখনো সান্নিধ্যে আসেনি। সেটা পুরোটাই তার ইমাজিনেশন। যখনই কোনো অ্যাডভার্স সিচুয়েশনে পড়েছে, তার সাবকনসিয়াস মাইন্ড তাকে আরো একটা চরিত্র গঠন করে দেখিয়েছে যে তুমি ওরকম বা এর দ্বারা সাহায্য পাচ্ছ। আদতে ওগুলো নিজেই ঘটাচ্ছে, ওগুলো ওর সাবকনসিয়াস মাইন্ডের একটা ছল। এবার যদি আমরা এই ছবিতে এরকম কিছু পাই, তাহলে ব্যাপারটা বেশ মজার হবে। বা এমনটাও হতে পারে যেরকম মুন নাইটের মতো, যে খেলনাটা যখন রয়েছে ওই সুপার হিরোতে পরবর্তীতে নিজেকে একই রকম রূপ দিয়েছে। এবার দেখার কোনটা হয়, তবে যেটাই হবে আমি এটুকু বলতে পারি সেটা ইন্টারেস্টিং ওয়েতেই আসবে, সেটা টিপিক্যাল কোনো ফর্মে আসবে না। তো গল্পটা আপাতত দেখতে বেশ ইন্টারেস্টিং লাগছে যতটা তারা ট্রেলারে রিভিল করেছে। উজানকে এখানে দেখতে খুব ভালো লাগছে এবং আমি বারবার বলি উজান খুব ভালো একজন অ্যাক্টর। তো উজানের পারফরমেন্সে সেই জায়গাটা নিজের কাজে নিজেই বানিয়েছে, তো যেটার জন্য আমি এক্সাইটেড। উজানের খুব ভালো পারফরমেন্স থাকতে পারে। এই ছবিতে একটা ভালো সাপোর্টিং কাস্ট রয়েছে। এখানে রাহুল অরুণোদয় রয়েছে, যে বর্তমানে আমাদের সাথে নেই। এখানে লামা রয়েছে, লামাকে ভালো লাগছে। এখানে অনুজয় রয়েছে, অনুজয় খুব ভালো একজন অ্যাক্টর। চুনি গাঙ্গুলি রয়েছে, তো প্রত্যেককে দেখতে ভালো লাগছে। এবং রাপুর্ণা, যে হচ্ছে এখানে ফিমেল লিড, তার সাথে উজানের যে কেমিস্ট্রি সেটা ওয়ার্ক করছে। পার্টিকুলার ওই যে সিকোয়েন্সটা, যেটা একটা রেস্টুরেন্ট বারে বসে বলছে যে আমার যা পাস্ট রয়েছে সেখানে ইট চাপা দিতে দিতে দিতে, এবং মেয়েটি বলছে যে আমার অভ্যেস আছে পাঁচিল টপকানোর, ওই সংলাপটা ভালো লাগছে। এর যে মিউজিক, সেখানে আমি হলাম রোমিও থেকে শুরু করে কাতুকুতু বুড়োর যে র্যাপটা যেভাবে রেখেছে সেটা মজাদার। যেরকম সাউন্ডের ট্রিটমেন্ট সেটা ভালো লাগছে। এবং শুভঙ্কর ভর এই ছবির ডিওপি, তো সিনেমাটিক যে অ্যাপ্রোচ সেটা খুব ভালো। দেখবে তারা খুব ওয়াইড ফ্রেম আপাতত রিভিল করেনি, সিনেমায় ডেফিনেটলি থাকবে, তারা একটু ক্লোজে রাখার চেষ্টা করেছে। সেটা যেরকম ভাবে তারা প্রোভাইড করছে সেটা কিন্তু ভালো লাগছে, দেখতে সুন্দর লাগছে। এবং সব থেকে বড় সমস্যা হয় একটা সুপার হিরো ফিল্মে, কাস্টিউম ডিজাইন প্রপার হয় না। সেটা বাজেটের জন্য হোক, ক্রিয়েটিভিটির জন্য হোক, দেখলে আমাদের মনে হয় খুব ফিকে কম দামি ভাব। এখানে সেটা মনে হচ্ছে না। এই যে পার্পেল টোনে পুরোটা রেখেছে, যেরকম ভাবে অ্যাপিয়ার করছে, মজা লাগছে। এবং শেষের যে সংলাপটা, তোমরা যাকে আসামি ভাবছো সে ভাবছে আশা আমি, ভালো, বেশ ভালো। তো দেখার এর অ্যাকশন কেমন হয়, স্টাইলাইজেশন কেমন হয়। তারা ট্রেলারে সেটাকে যথেষ্ট পরিমাণে হাইট করেছে। তবে আমার মনে হচ্ছে এই ছবিটা যতই সুপার হিরো ফিল্ম হোক, এই ছবিটার যে স্টেটমেন্টটা দেবে, এই ছবিতে যে বক্তব্যটা রাখবে এবং আলটিমেটলি যেটা ঘটবে সেটা সারপ্রাইজিং হবে, সেটা চমকপ্রদ হবে। যদি এটা ওর ইমাজিনেশনই হয়, তাহলে কিন্তু সিনেমা হলে সেটা মজা দেবে। এবার আমি দেখতে চাই সেটা আলটিমেটলি কিরকম ভাবে আসে। এই যে আমি গেস করতে পারছি, বড়রকম কিছু ভাবছি, এরকম কোনো ক্লাইম্যাক্স না হোক, এমন কিছু হোক যেটা আমরা ভাবতেই পারছি না। বাট ওভারঅল এই ট্রেলারটাকে যেরকম ভাবে তারা ডিজাইন করেছে, যা প্রমিস করছে, এরকম একটা সাবজেক্টের সাথে ডিল করছে, সেটা আমি দেখতে চাই। তো আমার জন্য কাতুকুতু বুড়োর ট্রেলারকে বিগ থামস আপ। আমার জন্য একটা বেশ বেশ ভালো ট্রেলার। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।